আসসালামু আলাইকুম। ডায়াবেটিস রোগীকে ডায়াবেটিস কমানোর ঔষধ দেওয়ার পাশাপাশি চর্বি কমানোর ঔষধ দেওয়া হয়। তো একজন রোগীকে এরকম চর্বি কমানোর ঔষধ দেওয়া হয়েছে। ওনাকে কেউ একজন বলেছে যে আপনার তো ডায়াবেটিস, আপনাকে চর্বি কমানোর ঔষধ দেওয়াটা ঠিক হয়নি। ঠিক হয়নি বলতে আসলে কোনো দরকার নেই। এগুলো ডাক্তারদের সব হচ্ছে ব্যবসা আর কি। ওষুধ কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে এসব লেখে। আপনার হয়েছে ডায়াবেটিস, আপনাকে চর্বি কমানোর ওষুধ কেন দিবে? ওসব খাওয়ার দরকার নাই। আসলেই কি ডাক্তাররা ওষুধ কোম্পানির কাছ থেকে টাকা খাওয়ার জন্য চর্বি কমানোর ওষুধ লেখে, নাকি কোনো কারণ আছে? আপনারা হয়তো জানেন যে ইনসুলিনের সমস্যা থাকলে মানুষের ডায়াবেটিস হয়। হয় ইনসুলিন শরীর থেকে কমে যায়, অথবা ইনসুলিন আছে কিন্তু ঠিকমতো কাজ করতে পারে না। আর ইনসুলিন না থাকলে গ্লুকোজ মেটাবলাইজ হয় না, যার কারণে রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায়, গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এটাই ডায়াবেটিস। তো এই ইনসুলিনটা শুধু গ্লুকোজকেই মেটাবলাইজ করে না, কোলেস্টেরল সহ অন্যান্য চর্বিগুলোকেও মেটাবলাইজ করে। তো যদি কারো ইনসুলিনের প্রবলেম থাকে, অর্থাৎ ডায়াবেটিস থাকে, তাহলে তার কোলেস্টেরল সহ অন্যান্য চর্বির উপাদানগুলোও মেটাবলিজম হবে না, এগুলোও বডিতে বাড়তে থাকবে। আর কোলেস্টেরল যত জমবে, এগুলো রক্তনালিকার মধ্যে জমতে থাকবে। হার্টের যে রক্তনালিকা, এগুলোর মধ্যে যদি জমে যায় তাহলে হার্টে ব্লক হয়। হার্ট ব্লক থাকলে মানুষ একসময় হার্ট অ্যাটাক করে, আকস্মিক মৃত্যু হতে পারে। এইটাকে প্রিভেন্ট করার জন্য, প্রতিরোধ করার জন্যই ডায়াবেটিসের রোগীকে কোলেস্টেরল কমানোর জন্য ঔষধ দেওয়া হয়, অর্থাৎ চর্বি কমানোর ঔষধ দেওয়া হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন ডায়াবেটিস রোগীকে কেন চর্বি কমানোর ঔষধ দেওয়া হয়। ধন্যবাদ।